আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে সহিহ আবু দাউদে 4719 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আগে আগে এমন কতগুলো দলের আবির্ভাব ঘটবে, এমন কতগুলো ফেরকার আবির্ভাব ঘটবে, যে সকল ফেরকাগুলো তাদের কাজগুলো হবে সুন্দর, তাদের আমলগুলো দেখে তোমাদের আমলগুলো তুচ্ছ মনে হয়ে যাবে। ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, আর এই কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালী পর্যন্ত ভেদ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনাই দিচ্ছিলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা সিমাহুম, তাদের আলামত কি, তাদের নিদর্শন কি, তাদের নমুনা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহলিক, মাথা মুন্ডন করানো, মাথা চেষে ফেলে দেওয়া, এটাই হচ্ছে তাদের নমুনা। যারা বলেন যে মাথা নেড়ে করা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত, ওরা তো ওই দলেরই হবে, তাই না? মাথা নেড়ে করে আলীর সুন্নাত যারা বানিয়ে ফেলছেন, আচ্ছা বলুন তো, আল্লাহ রাসূলের সুন্নাত হয়, খোলাফায়ে রাশিদিনদের কি কোনো সুন্নাত হয়? হয় না, কারণ সুন্নাত অন্যভাবে বানানো যায় না। হ্যাঁ, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খোলাফায়ে রাশিদিনদেরও অনুসরণ করে। এখানে সুন্নাতের কথা বলতে খোলাফায়ে রাশিদিন আল্লাহ রাসূলের আনুগত্য করছেন, আল্লাহ রাসূলের আনুগত্যের সাথে তাদের যে আনুগত্য মিলে যায় সেই পদাঙ্ক অনুসরণ করতে বলছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত হয় না, এবং সেভাবেই। এবং আরেকটি উপমা দেওয়া যায়, আমর বিন ইয়াহইয়া থেকে বর্ণিত, তিনি বলেন যে হাদ্দাসানি আবি, আমার বাবা আমাকে হাদিস শুনিয়েছেন। তো আমার বাবা, আমি সহ, আমি এক সময় আমরা জালাসনা আলা বাবি ইবনে মাসউদিন, আব্দুল্লাহ ইবনে মাসউদের দরজাতে, আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে আমরা বসেছিলাম। তো বসে থাকা অবস্থায় আবু মুসা আমাদের সাথে আসলেন, আমাদের কাছে এসে বললেন যে তোমাদের কাছে কি আব্দুর রহমান এসেছিল? আমরা বললাম না, কখনো আসেনি, কিছু সময় আগে তিনি চলে গেছেন, এরপরে আর আসেননি। কিছু সময় পরে আব্দুর রহমান চলে আসছে। আব্দুর রহমান চলে আসার পরে আবু মুসা তাকে বলছেন যে হে আব্দুর রহমান, ইন্নী রাআইতু ফিল মসজিদি আনিফান মা আকরাহু, আমি মসজিদের মধ্যে এমন কতগুলো কার্যকলাপ দেখলাম যেটা আমি অপছন্দ করছি, তবে ওয়াল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লাখাইর, তবে আমি মসজিদে যা দেখলাম তা কাজগুলো ভালো ছিল, কিন্তু এই কাজটা আমি বরদাস্ত করতে পারছিলাম না, আমি পছন্দ করছিলাম না, আমার কাছে খুব খারাপ লাগছে। তো আব্দুর রহমান বলছে যে এটা কি কাজ, কি কথা, আপনি বলুন না। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন যে আমি মসজিদে যে দেখলাম কতগুলো ব্যক্তি সলাতের জন্য অপেক্ষা করছে, সলাতের জন্য অপেক্ষা করছে হালাকা হয়ে, মানে গোলাকার হয়ে বসে, কয়েকটা দলে গোলাকার হয়ে বসে। প্রত্যেকটা দলের সামনে, একজন ব্যক্তির সামনে কতগুলো ছোট ছোট পাথর আছে, ছোট ছোট কঙ্কর আছে, এবং প্রত্যেকটা দলের একজন নেতা আছে। দলের নেতা তাদেরকে বলছে যে কাব্বিরু মিয়াত মাররা, তোমরা সকলেই 100 বার করে আল্লাহু আকবার বলো। এরপরে দলের সকলেই 100 বার করে আল্লাহু আকবার বলছেন। এরপরে বলছে হাল্লিলু মিয়াত মাররা, তোমরা 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এরপরে সকলেই তার কথা অনুযায়ী 100 বার করে পাথর দিয়ে গুনে গুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। এরপরে সাইয়্যেদ বা নেতা ব্যক্তি বলছে সাব্বিহু মিয়াত মাররা, সকলেই তোমরা 100 বার করে তাসবিহ পড়ো। এরপরে তারা সকলেই পাথর দিয়ে গুনে গুনে 100 বার তাসবিহ পাঠ করছে। তো আমি তো এটা দেখে আসলাম। আব্দুর রহমান আবু মুসাকে বললেন যে আপনি তাদেরকে কি বলেননি তোমরা যে কাজটা করছো এই কাজ থেকে তোমাদের পুণ্যগুলো মুছে যাবে এবং পাপ গ্রহণ করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও? আবু মুসা বললেন, না, আমি শুধু তোমার কথার উপরে, তোমার রায়ের উপর ভিত্তি করে চেয়েছিলাম যে তুমি কি বলো। এরপরে আব্দুর রহমান এবং আবু মুসা দুজনেই চলে গেলেন, তার সাথে হাদিসের রাবি সহ আরো সকলেই চলে গেলেন। যে তারা মসজিদে কিছু সময় দাঁড়িয়ে থাকলেন, দাঁড়িয়ে থেকে তাদের এই কার্যকলাপটা দেখছেন। কার্যকলাপটা দেখার পরে আব্দুর রহমান বলছে, আরে মাহাদা তাসনাউ, আরে তোমরা কি করছো, এটা কি করছো, তোমরা কি করছো কি মসজিদে? তখন তাদের সাইয়্যেদ নেতা বলছে যে আমরা তো এই যে আসা বা পাথর দিয়ে, হাসা পাথর দিয়ে, কঙ্কর দিয়ে তো আমরা তাসবিহ কতবার গুনবো, আল্লাহু আকবার কতবার বলবো সেটা গুনছি, লা ইলাহা ইল্লাল্লাহ কতবার বলছি সেটা গুনছি, এটা তো ভালো কাজই করছি। আব্দুর রহমান বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, তোমরা সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামগণ এখনো জীবিত আছেন। আল্লাহ রাসূল যে কাপড় পরিধান করেছেন সেই কাপড়টা এখনো তরুতাজা আছে, কাপড়টা ছিঁড়ে যায়নি।
আল্লাহ রসুল যে পাত্র ব্যবহার করছেন সেই পাত্রটা এখনো অবিকল অবস্থায় আছে, ভেঙে যায় নাই। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামগণ আছেন, আল্লাহ রসুলের জামানায় কখনো এরকম কাজ হয় নাই। আল্লাহর কসম করে বলছি এটা কখনো সঠিক হতে পারে না। বরং তোমরা শরীয়তের মধ্যে একটা বিদআতি পদ্ধতি চালু করে দিলে, যে বিদআতি পদ্ধতি চালু করে দেওয়ার জন্য খেসারত কিয়ামত পর্যন্ত তোমাদের দেওয়া লাগতে পারে। এবং তিনি বললেন যে আমার আশঙ্কা হচ্ছে, আমি সেটাই মনে করছি যে তোমরা সেই সকল ব্যক্তিরাই কিয়ামতের আগে আগে এমন কতগুলো ব্যক্তির আবির্ভাব ঘটবে যাদের তিলাওয়াত হবে সুন্দর, কোরআন তেলাওয়াত করবে, কণ্ঠনালী ভেদ করবে না, তাদের মন মগজ অনুপাতে শরীয়তকে তারা বাছাই করবে। মনে হয় তোমরা সেই দলের অন্তর্ভুক্ত। এখানে একটা বিষয়, কাজটা কি খারাপ ছিল না ভালো ছিল? 100 বার তাসবিহ পড়বে, 100 বার আল্লাহু আকবার বলবে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কাজটা কি খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল। কিন্তু সাহাবী বললেন, আল্লাহর কসম করে বলছি তোমরা সঠিক মতের উপরে নেই, তোমরা বিদআত চালু করলে। সেই সময় পাথর গোনা যদি বিদআত হয়, আজকে মালা গোলাই দিয়ে তাসবিহ পড়া কি বিদআত হবে না? বড় বড় হুজুর মাথা নেড়ে করা, লম্বা করে জুব্বা পড়ছেন, 2 হাতে 2 তাসবিহ, 2 হাতে 2 তাসবিহ। বাজারে যেয়ে বলছেন বেগুনের দাম কত, তখন তো আর তিনি তাসবিহ পড়ছেন না, বেগুনের দাম কত, ব্যক্তি বলছে এত টাকা, এত হলে চলবে কিনা। মানে বেগুন কিনতে কিনতে তার 2 মিনিট চলে গেল, এই 2 মিনিটে কমপক্ষে 20টি কাঠি তার হাতের মধ্যে দিয়ে পাচার হয়ে গেছে। কিন্তু 20 বার কি তিনি সুবহানাল্লাহ পড়ছেন? আপনি পড়েন নাই, ভুলে গেলেন। ধোঁকা কাকে দিলেন, নিজেকে না আল্লাহকে? এইটা হচ্ছে বাস্তবতার নিরিখে কতগুলো অপব্যবহার, বাস্তবতার নিরিখে কতগুলো অজ্ঞতা যেগুলো আমাদের মাঝে ভর করেছে।